আমি কোনো দল করি না, আমি শিবিরও করি না। এখানে আমাকে শিবিরের সাথে হিসাবে বলে, ওইগুলো বলে সবাই পোস্ট করছে। আমি কোনো শিবিরে করিও না, শিবিরের সাথে আমার কোনো যোগাযোগ নেই। ছাত্র শিবিরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো ছবি নেই, কোনো যোগাযোগও নেই। আমি কোনো সংগঠনের রাজনীতি করি না। এভাবে বলা আমার ভুল হয়েছে, আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। গণধর্ষণের হুমকি দেয়া সমালোচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী আলী হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এইভাবেই নিজের পরিচয় স্পষ্ট করেছেন। দলের সাথে না, আমি কোনো দল করি না, আমি শিবিরও করি না। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠেছে, তাহলে কেন তাকে ছাত্র শিবিরের নেতা হিসেবে পরিচিত করা হচ্ছে? হুমকি দেওয়া হয়েছে, ছাত্র শিবিরের কর্মীটি সেই হুমকি দিয়েছে, তার দায় ছাত্র শিবির নেয়নি। এর আগে একটি ঘটনা ছাত্রদলের সভাপতি শিবিরের উপরে দায় চাপিয়ে দেয়। এ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন, এটি কি কোনো ষড়যন্ত্র নাকি পরিকল্পিত অপপ্রচার? প্রসঙ্গত আলী হোসেন ফেসবুকে একটি পোস্টে লেখেন, হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে রিটকারীকে গণধর্ষণের পদযাত্রা করা উচিত। এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাকে শিবির কর্মী হিসেবে অভিযুক্ত করা হলেও ছাত্র শিবির দাবি করছে তিনি কখনো তাদের সংগঠনের সদস্য ছিলেন না। ঘটনার পর ছাত্রদল দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিসি প্রার্থী ফাতেমা বলেন, শিবির সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশ নেই, কিন্তু নিজেদের দায় অস্বীকার করে, এটি তাদের গুপ্ত রাজনীতির অংশ। অন্যদিকে ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, নারী প্রার্থী চাইলে আইনি ও রাজনৈতিকভাবে লড়াই করতে পারেন, কিন্তু তাকে গণধর্ষণের মতো ঘৃণ্য কাজে হুমকি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অভিযোগ নাকচ করে ছাত্র শিবির জানিয়েছে, আলী হোসেন তাদের কর্মী নন, তারা অভিযোগ তুলেছে শিবিরকে ঘিরে ইচ্ছাকৃত অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি তারা প্রশ্ন তোলে, আলী হোসেনের ফেসবুক আইডিতে ছাত্রদল সমর্থনের কয়েকটা পোস্ট আছে, তাতে কি বোঝা যায় না সে ছাত্রদলের কর্মী? ওই ছেলের ফেসবুকে যদি আপনারা যান, ছাত্রদলকে অ্যাপ্রিসিয়েট করে তার অনেকগুলো পোস্ট আছে। এই যে ছাত্রদল সংশ্লিষ্ট তার 10-এর অধিক যে পোস্ট আছে, তো এইটা তারা কি প্রমাণিত হয়, সেটা অনেক একটি ছাত্রদল। ডেস্ক রিপোর্ট, এইচ নিউজ।